আর এইখানে অনেকগুলো পর্যায় আছে। প্রথম বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত শিখাতে এসেছেন, যেটা ইবাদত, যেটুকু আল্লাহকে খুশি করার বিষয়, এইখানে নবীজির সুন্নত পালন করতে তিনি শিখিয়েছেন। যেটা মুআমালাত, জাগতিক কাজ, অভ্যাস, এক্ষেত্রে সুন্নত পালন করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু যেটা ইবাদত, সেখানে সুন্নত পালন করলে সওয়াব আছে, না করলে গুনাহ আছে। আমরা এটাও বুঝি না, ইবাদত করি সুন্নতের খেলাফ, আর পোশাক পরি খাঁটি সুন্নত। পাগড়ির মাথা কত হবে, পাগড়ির কয় হাত লম্বা হবে, কতটুকু ঝুল হবে, জামা গোল হবে না ফাড়া হবে, টুপি গোল হবে না পাঁচ কল্লি না লম্বা হবে, এখানে নবীজির সুন্নত খুঁজি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কোনো গুরুত্ব দেননি। করেছেন, করলে সওয়াব আছে, অনেক বরকত আছে, আপনি অনেক সহজে অনেক লাভ পাবেন, এগুলো সব ভালো। কিন্তু গুরুত্ব দিয়েছেন নামাজ কেমন হবে, জিকির কেমন হবে, কোরআন তেলাওয়াত কেমন হবে। আমরা খাওয়ার সময় নবীজির সুন্নত মতো বসবো, আর জিকিরের সময় পীর সাহেবের সুন্নত মতো বসবো, অথবা দাঁড়াবো, অথবা নাচবো। ঠিক আছে না? এবং এটাকে আমরা মনে করছি খুব ভালো ইসলাম। এটা প্রতারণা। আমার সব কিছুই সুন্নত মতো হবে, কিন্তু সবচেয়ে আগে হবে আমার নামাজ, আমার জানাজা। জানাজার নামাজ পড়বো, নবীর সুন্নত প্লাস কিছু বানোয়াট। আর টুপি পড়বো, নবীর সুন্নত, নবীর সুন্নত টুপি, টুপির চারপাশে আমি একটা বেড়া দিয়ে হ্যাট বানালাম। এই গোলটুক হলো সুন্নত, আর এইটুকু হলো বেদাতে হাসানা। না, এটাতে রাজি হবে না। কিন্তু জানাজার নামাজ পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফিরিয়ে আর কোনো দোয়া করেননি, আমরা দোয়া শুরু করে দিছি, বলে এটাতে দোষ নেই, এটা সওয়াব রেসানি হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না কেন? সেখানে সমস্যা কী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করলেন, আমি সেই দোয়া করেই তো সালাম ফিরালাম, আর দোয়ার দরকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার পরে দ্রুত কবর দাও, আমি নবীজির কথাটা তরক করলাম কেন?